যার চরিত্রটা শুনবো ভক্ত মাধু দাস। পিতা ছিলেন সনাতন দাস আস্তে, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা, কিন্তু যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। হ্যাঁ, ভিক্ষাই জীবিকা, অন্য কিচ্ছু করেন। তাও অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে বোঝেন তো? যেটা না বুঝবেন আমাকে বলবেন, বুঝিয়ে বলবো। অযাচিত ভিক্ষা বোঝেন? দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করবে, যে দেবে নেব, না দিলে চলে যাব। বলবে না কই গো মা কিছু দাও না গো। সেদিন ছিল দ্বাদশী তিথি। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পারণ থাকে। পদ্মা, তুমি উনানে হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে নিয়ে আসছি, কেমন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ ওটাই তাদের তো পথ। কত্তালটা নিল, ঝোলাটা নিল, দাঁড়ে দাঁড়ে নাম করলো, যে যা দিল নিয়ে এসে। তাহলে বৈষ্ণবরা আমাদের অপকার করে নাকি? অপকার করে না? খেতে কাজ পায় না, প্রত্যেক দিন একবার করে খালি কত্তাল বাজিয়ে হরিনাম করে আর ভিক্ষা চায়। অপকার করে না? বলে শোনো ভাই, কি উপকার করে জানো? তুমি তো সারা লাইফ চুরি করে খাও, কারণ ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরির মাল, চুরি করে খাওয়া হয়। তোমার হয়ে বৈষ্ণব নিয়ে গিয়ে ভগবানকে দিয়ে দেয়, তাহলে উপকার করে না অপকার করে? হরি বল হরি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন তাদের জীবনীটা একটু শুনে নি, কিভাবে চালায় তারা। ভিক্ষা মেঘে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে মেঘে খায়ো তারা। কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। দুঃখটা কি এবার শুনবো। সুখের সংসার, নাম করে যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এর থেকে সুখের সংসার আছে কি? কি গো, আমি তো ঠিক করেছি আর 1-2 বছর কীর্তন করে এরপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, প্রতি বছর যখন রাধাকুণ্ডে যাই, প্রতি বছর একবার মনে হয় এখানেই রয়ে যাই, আর যাবো না। একটা কর্তাল নেবো আর ব্রজের দাঁড়ে দাঁড়ে, কারণ ব্রজে একটা কি সুবিধে জানেন? আপনি যদি পৌঁছে যান আর আপনার চিন্তা নেই, খেতেও পাবেন, থাকতেও পাবেন। কেউ বলতে পারবেন হাত তুলে, আমি বৃন্দাবনে গেছিলাম ভাই 2 দিন খেতে পাইনি? এটা হবে না। তোমার পয়সা নেই, সব চুরি হয়ে গেছে, সেখানেও তুমি প্রসাদ পাবে, থাকার জায়গা পাবে। এর নাম হলো ব্রজধাম। রাধারানী কাউকে বিমুখ রাখেন না। আর যদি আপনি রাত্রির 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের তীরটায় বসে থাকেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও বৃন্দাবনে লীলা বর্তমান। এটা বলে বোঝানো যাবে না। মিষ্টি কতখানি মিষ্টি বলা যায় কি? এটা বলা যাবে। রাত্রির 1টা-1:30টার সময় গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন একা, কিচ্ছু নয়, হাতে জপের মালাটা নেবেন, নাম করবেন আর চুপ করে রাধার চরণ চিন্তা করবেন। লীলা যে বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও ব্রজধামের লীলা বর্তমান চলছে।
ভক্তিমতী মায়েরা, ভগবান বলেইছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। পদ্মা, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি। করতালটা নিয়ে আর ভিক্ষা ঝোলাটা নিয়ে সনাতন চললেন। প্রথম বাড়িতে গিয়ে শুরু করেছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই তো গাইছেন, বলুন তো এই নামটা কোথায় হতো? এই নামটা কোথায় হতো? নবদ্বীপের পথে পথে। আর শিবাসঙ্গনে কোন নাম হতো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আদি গদাধর ভক্তবৃন্দ। বুঝে নেওয়া গেল। আর যেটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রযোজিত হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। 3 ঘর ভিক্ষা হয়ে গেছে, অযাচিত, কাউকে চাইতে হয়নি। আর 2 ঘর হলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা। মুশকিল, আকাশে দেখা দিল বজ্র বিদ্যুৎ। সর্বনাশ। আর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। 4 ঘর হয়ে গেছে, আর 1টা ঘর। কোন রকম ভিক্ষাটা নিয়ে ছুট দিতে হবে, বৃষ্টি এসে গেলে আর ফেরা যাবে না। কোন রকম ভিক্ষাটা নিয়ে পথে বাইর হয়ে গেছে, করতালটাও ঝোলায় ভরে দিয়েছে, কোন রকম বাড়ি ঢুকতে হবে, দৌড় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, রাস্তার মাঝখানে এসেছে, ঠিক কড়াত করে বজ্রপাত হয়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। মাটিতে পড়ে গেল দেহটা। দূর থেকে প্রতিবেশীরা দেখলো, আরে সনাতন না, দেখো সারা জীবন পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাম করলে কি হবে? আগের জন্মের কর্মফল তাকে তো ছাড়বে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চল চল চল, বৃষ্টি থেমেছে, গিয়ে দেখি। সবাই যতক্ষণে এসে দেখলো শুধু ছাই। পদ্মাবতিকাটা খবর দিতে হবে না? পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ও, ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার ফিরবে। পদ্মা, উনানে কি বসিছ? জ্যাঠামশাই, কাল তো একাদশী গেছে, ছোট্ট ছেলে 4 বছরে, একটুখানি জল বসিয়েছি, ও বলল ভিক্ষা করে চাল আনবে। জলের হাঁড়িটা নাবি দাও পদ্মা।
কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না ওদের মানুষ কোনো দিন ঘরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? পদ্মা ভিক্ষা করে সনাতন বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে মাথায় বজ্রপাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, এ কি রকম সাজা দিলে আমায় বলো তুমি, জানি না কি এমন আমি করেছি, জানি লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জন্মে এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন তোমাকে ভালোবেসে তার প্রতিদান এই পাওয়া গেল। স্বামী হারা হলা, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। অর্জুন নারীর পাল্লা দুটো
ওমা মা, ওমা বাবা এইভাবে শুয়ে আছে কেন রাস্তায় মা? ওমা বাবাকে ডেকে দাও না মা। 4 বছরের ছেলে, সে তো কিছু বোঝে না। ভাবুন, ওই অবস্থায় ধরা কাঁচা পড়ে বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করলো, বাবার মুখগ্নি করলো, সাধ্য শান্তি সব মিটে গেল, কিন্তু চলবে কি করে? বাচ্চাটাকে চাবি দিয়ে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়, পেট তো শুনবে না। ও মায়েরা, খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি তখনকার দিনের মাইনে, একটা মা খায় আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। ভাবুন, তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। মা কেঁদে উঠলো, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? পেটের জ্বালা যে বড় জ্বালা গো, দাও না মা, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। পারে? দুঃখিনী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা, খাবার এনেছো? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, দাও না মা, কিছু একটু খেতে দাও না। কি করবে মা? খালি একটা বাতি হাতে পাড়ায় গেল, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না। যারই দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন এতটুকু ফ্যান ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? মাধু কোলে আয় বাবা, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি। যদিও কাহিনীটা শুনলে অনেকের মনে হয় গল্প, কিন্তু একটু পিছন দিক ঘুরে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কারণ এখনো আমার মা তো বেঁচে আছে। একদিন এমন দিন গেছে, মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু আমার জীবনেই এমন দিন গেছে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখন এই শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছে, ঘুমিয়ে গেছে তো দাঁতটা চেপে গেছে। মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, তোমার চরণে মাধুকে রেখে আমি চলে যাচ্ছি। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, পরজন্মে যদি আবার মনুষ্যকুলে জন্মাস, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা।
এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে সুই দিয়ে চলে যেতে যাবে। এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু মা গো যেও না, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। কোন মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু আমার বুকে আয় বাবা, আয়। ও মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও আমি কি করে বাঁচবো মা? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি রোজগার করব। কি করে রোজগার করবে? দুঃখিনী মা হাতে একটা বাটি নিয়েছে, মাকে বলেছে তুমি চোখটা বন্ধ করে থাকবে। কেমন ওই মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আহা, মধুর কণ্ঠ, ছোট্ট ছেলে কি বলছে শোনো। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে মুখ ভেসে যাও, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ও বাবু গো, একটি পয়সা দাও। জয় রাধে। যা ভিক্ষা পেয়েছে এখন 15 দিন চলে যাবে।